নমস্কার, এক্সক্লুসিভ 24 ঘন্টা স্পোর্টস 24 নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতেই দেখে নেব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। টানা 3টি ম্যাচে জয়ের পর গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে আটকে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে মোহনবাগান শিবির। তার ওপর দলের চোট আঘাতে সমস্যা, কিন্তু মোহনবাগানের স্প্যানিশ কোচ তা নিয়ে মোটেই চিন্তিত নন। শনিবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে জিতে লিগ শীর্ষে যেতে চান তিনি। এবারে আইএসএল এর শুরুটা ভালো না হলেও তারপর ছন্দে ফিরেছিল সবুজ মেরুন। লিগ তালিকায় 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে গতবারের লিগ শিল্ড জয়ীরা। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে যারা মোহনবাগানের চেয়ে 2 পয়েন্ট পেছনে এবং লিগ তালিকায় 7ম স্থানে। তাদের কোচ খালিদ জামিল সাসপেনশনের কারণে এই ম্যাচে বসতে পারবেন না ডাগ আউটে। তার বদলে দল পরিচালনা করবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার স্টিভেন ডায়াস। ফুটবলার জীবনে মোহনবাগানে খেলা হয়নি ডায়াসের, তাই কোচ হিসাবে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নিয়ে নজর কাটতে চান তিনি। As a player also and now as a coach also, I like pressure and playing against such a big team like a Mohanbagan. It used to be my dream to come and play for Calcutta club, but it didn't happen. So as a coach now I'm here facing Mohanbagan team, so I like this pressure. জাতীয় দলে ডাক পেয়ে খেলতে পারেননি সবুজ মেরুন শিবিরের 2 নির্ভরযোগ্য ফুটবলার অনিরুদ্ধ থাপা ও আশিস রায়। স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্টের হাঁটুতে চোট, স্টুয়ার্ট ও থাপা তাও অনুশীলনে ফিরেছেন, আশিস সেই অবস্থায় নেই। শনিবার জামশেদপুর ম্যাচের আগে তা নিয়ে খুব একটা চিন্তায় নেই মলিনা। জানিয়ে দিলেন থাপা খেলবে, আশিস নেই, তার বিকল্প হিসেবে দীপেন্দুকে খেলাতে পারেন। তবে গ্রেগ এখনো খেলার জায়গায় আসেনি। We have some injuries, that's why, and we had some players coming from the national team in the last days. But I think at that moment, I think the team is ready. I hope Tapa will be available, and I'm sure Asir Rai will not be available, and I can confirm you that I will replace Asir Rai for another player, for sure. শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এমন এক দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান যারা গত 2 ম্যাচে 10 গোল খেয়েছে। তা সত্ত্বেও জামশেদপুরকে রীতিমতো সমীহ করছেন মোহনবাগান উইঙ্গার লিসন কোলাসো। First of all, I want to tell that whenever any team, if they win or they lose, whenever they play against Mohanbagan, they play like the best game of their lives. So I think they will come in a full prepared way, as it doesn't matter if you lost 2-3 games, but whenever they play against Mohanbagan, it's a very good game for them. 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইএসএল এর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে মোহনবাগান। শনিবার জামশেদপুরকে ঘরের মাঠে হারতে পারলেই বেঙ্গালুরু এফসিকে টপকে 1 নম্বরে চলে আসবে সবুজ মেরুন শিবির। আর সেটাই এখন পাখির চোখ লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদদের। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। দিন কয়েক আগে সেনাবাহিনী এসে ভেঙে দিয়ে গিয়েছিল মোহনবাগান ফুটবলারদের বসার জায়গা সহ ক্লাবের বিপণনের অস্থায়ী আউটলেট, যার পরে সেনাবাহিনীর কর্তা মোহনবাগান সচিবের সঙ্গে কথা বলে ক্ষমা চেয়েছেন বলে দাবি ক্লাব সচিব দেবাশিস দত্তের। আগামী মাসের শুরুতেই ফোর্ট উইলিয়ামের সঙ্গে আলোচনায় বসছে মোহনবাগান, কিন্তু তার আগে কেন মোহনবাগানে এই ভাঙচুর চালানো সেনাবাহিনী তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান সচিব, যদিও তিনি কারোর নাম করলেন না। খুব দুর্ভাগ্যের বিষয় যে কর্নেল ল্যান্ড বা জিওসি এদের কারোর কোনো ইনস্ট্রাকশন ছিল না এটা করবার, এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে কশান করা হয়েছে, শোকস করে কশান করা হচ্ছে, কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে, আমি নাম বলবো না। তো তারপরে কর্নেল ল্যান্ড নিজে আসেন 3টের সময় পর্যবেক্ষণ করতে, এবং তারপর উনি আমাকে ফোন করে অ্যাপোলজি চান
যা ঘটনা ঘটেছে তার জন্যে, এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ঠিক হয়েছে উনি আর আমি বসবো, আমরা একসাথে এখানে ইন্সপেকশন করব, কোথায় কি আরও করতে হবে, আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো উনি দেখবেন, এবং উনি বাড়তিরে লিখিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপোলোজাইজ করেছেন এই ঘটনাটার জন্যে। আমি নাম করে বলতে পারি এর মধ্যে ইস্টবেঙ্গল বা মোহামেডানের কোনো ছিল না। জাতীয় দলের সুযোগ পাননি, আইপিএলেও সেভাবে খেলতে পারেননি। কোথাও কি কোনো আফসোস আছে অনুষ্টুপ মজুমদারের? গতকাল স্পোর্টস 24-এ আমরা দেখিয়েছিলাম অনুষ্টুপ মজুমদারের সাক্ষাৎকার। আজ দেখুন সেই সাক্ষাৎকারের শেষ অংশ। নেটে ব্যাট করতে দেখছিলাম, মনে হচ্ছে এখনো 23-24 বছর বয়স, এরকম একদম খেলছো, এত ফিট। সারা বছর যাতে ফিট থাকতে পারি সেই জন্য অফ সিজনে বেশি করে ট্রেনিং করি। ক্ষীরতন শুক্লার সাথে কীরকম আলোচনা? আমি জানি আপনাদের জন্য কেমিস্ট্রি খুব ভালো, আমি জানি আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, ও কী চিন্তাভাবনা করে, ও জানে আমি আমার চিন্তাভাবনা কেমন। সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনা করি যে ডান হাতিদের ব্যাটসম্যানদের মধ্যে তোমার ব্যাটিং দেখা চোখের জন্য খুব আরামদায়ক। হ্যাঁ, কারণ আমরা দেখেছি বাঁ হাতিদের ব্যাটিং জেনারেলি একটু বেশি এলিগেন্ট হয়, যেখানে ডান হাতিদের মধ্যে তোমার ব্যাটিং খুব আরামদায়ক চোখের জন্য। 2012 ইন্ডিয়া হলো, ইন্ডিয়াটা হলো না, এটাই কি সবচেয়ে বড় আফসোস ক্যারিয়ারে? না দেখো, আফসোস তো বলবো না, কারণ সেই তার পরের বছরটা আমার একদমই ভালো যায়নি। তো একটা প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস আসেই, সেক্ষেত্রে তারপরে একটা টাফ ডিসিশান ছিল যখন মেট্রো চাকরিটা ছাড়া, সেই সময় ছেড়ে তারপরে আমি এখানে ছিলাম, রেলওয়েজ চলে গেছিলাম 2 বছরের জন্য, 3 বছরের জন্য। তো তারপরে আবার এসছি এখানে 2016-17 থেকে আবার রিজিউম করি বেঙ্গলে। তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস। আফসোস বলতে সেই রকম রিগ্রেট আমি খুব কম করি লাইফে, অত করি না বললে এটা ভুল হবে, খুবই কম করি। ইন্ডিয়া খেলিনি, কেন খেলিনি, হয়তো লেটার পার্টে আমি ভালো পারফর্ম করেছি, ওটা যদি অনেকেই বলতো ওটা যদি আগে হতো তাহলে আরও বেটার হতো। বাট একটা ক্রিকেটার কেন, কোনো স্পোর্টসম্যানের লাইফে এরকম কোনো এই 24 বছর বয়সে বা 23 বছর বয়সেই ও নিজের লাইফের নিজের বেস্ট পারফরমেন্সে থাকবে আমি এটা মনে করি না। ঠিক আছে, সে 30 বছর হতে পারে, 32 বছরও হতে পারে, 35 বছরও হতে পারে, বা 20 বছরও হতে পারে। তো যে যখন ভালো খেলছে, সে যদি ফিট থাকে তো তাকে না নেওয়ার কি আছে। যে পারফরমেন্সটা তুমি পোস্ট 30 করেছো, বা আমরা সেই ইডেনে 149 যেটা সেমিফাইনালে, এটা কেউ ভুলতে পারবো না ওই ইনিংসটা। ওই রকম ইনিংস যদি আরও একটু আগে খেলতে, সেক্ষেত্রে কি নীল জার্সিটা হতো? সেটা বলা যায় না, নীল জার্সি হতো কি হতো না। দেখো, অভিমন্যু এত রান করেছে, তারপরেও ও পাচ্ছে না। ঠিক আছে, ওর থেকে তো আমার রান সংখ্যা তো অনেক কম, হয়তো সেই ক্রাঞ্চ মুমেন্টে হয়তো আমি অনেক বেশি রান করেছি, বাট হয়তো এই বর্ডার গাভাস্কার ট্রফিতে হয়তো চান্স পাবে আশা করি আমরা। বাট এটা কীরকম বলো তো, এটা বলা যায় না যে ভালো করলেই তুমি ওই জার্সি পেয়ে যাবে, এরকম হয় না। বাট অবভিয়াসলি আমি এইখান থেকে অনুষ্ঠান, তুমি কেকেআরের স্কোয়াডে ছিলে, তুমি পুনে ওয়ারিয়ার্সের স্কোয়াডে ছিলে, আইপিএলটাও সেভাবে খেলা হলো না, তোমাকে কি সেই সময় এরকম একটা ট্যাগ করে দেওয়া হয়েছিল যে তুমি লঙ্গার ফরম্যাটের প্লেয়ার, শর্টার ফরম্যাটের নয়, এরকম কি কিছু ট্যাগড হয়ে গিয়েছিলে? না, ট্যাগড হয়ে গেছিলাম কি গেছিলাম না আমি জানি না, বাট সেক্ষেত্রে সেই রকম খেলিনি। বাট আইপিএলে 4টে ম্যাচ খেলেছি, স্ট্রাইক রেটও ভালো ছিল, সেক্ষেত্রে তারপরে আর চান্স পাইনি। সবাইকার ক্ষেত্রে সমান হয় না, এটাই অ্যাকসেপ্ট করতে হবে। কোনো স্পোর্টসম্যানের লাইফে ফেলিওরটাই তো বেশি থাকে, সেই ফেলিওরটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তুমি আমি নাম করছি না, আমি পুনে ওয়ারিয়ার্সে যখন ছিলাম প্রচুর ম্যাচ ফেল করেছে এরকম প্লেয়ার, পরপর ম্যাচ খেলে গেছে। হ্যাঁ, তো আমার সামনে ম্যাচ খেলে গেছে, তো আমি দেখছি তাকে সবাই সাপোর্ট করছে, রান করার জন্য আরও সাপোর্ট করছে, মেন্টালি আরও টেকনিক্যালি কোচরা। সেক্ষেত্রে সেই সাপোর্টটা আমি পাইনি, তো এটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা যে কোনো কি ছিল, তুমি বেঙ্গল থেকে, কারণ কি ছিল? না সেটা আমি জানি না, সেটা কি কারণ জানি না, কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি বললাম। তো আমি নিজেকে সেটাই বললাম যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমি কি বলবো, আমাকে খেলাও, ওর জায়গায় আমাকে খেলাও, এরকম তো আর কোনো একটা প্লেয়ার বলতে পারে না। বাট যে যত অ্যাকসেপ্ট করে আগে এগিয়ে যেতে পারবে সেই তত ভালো থাকবে। নেক্সট পরিকল্পনা কি আপাতত? রঞ্জি ট্রফি, আমরা অনুষ্টুপকে ব্যাট হাতে বেঙ্গলের হয়ে কি পরের সিজনেও দেখছি তো? এটা খুব বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, সেটা এখনই বলতে পারছি না, এই সিজনটা শেষ হোক, তারপরে বডির কন্ডিশন কি থাকে, কারণ এখন ফিট থাকাটা একটা বড় কাজ আর কি, আমার নিজের মনে হয় একটা রেসপন্সিবিলিটি নিজের।
আর যদি ফিট থাকি তাহলে হয়তো নেক্সট সিজনও দেখা যেতে পারে। এইটা আমি শুনতে চাইছিলাম। অনেক ধন্যবাদ অনুষ্ঠুপ কথা বলার জন্য। কথা বললাম বেঙ্গল দলের অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদারের সঙ্গে। খুব একটা জীবনে কোনো কিছু নিয়ে রিগ্রেট করেন না, অনেক কিছু পেয়েছেন, কিছু জিনিস তিনি পাননি, সেটা নিয়েই তিনি অ্যাকসেপ্ট করে এগিয়ে চলেছেন এবং আগামী দিনেও এইভাবে এগিয়ে চলবেন। এবং একই সঙ্গে জানাচ্ছেন যদি শরীর তাকে সঙ্গ দেয় পরের মরশুমেও হয়তো ব্যাট হাতে ফের বাংলা জার্সি গায়ে নেমে পড়বেন মাঠে। ক্যামেরায় সৌমেন্দুর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। ছোটবেলায় পারিবারিক সংঘর্ষ দেখেছিলেন, আর সেই সংঘর্ষ দেখেই তাইকোন্ডোর প্রতি অনুরাগ তৈরি হয় পুরুলিয়ার মেয়ে পূর্ণাশার মনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী এখন স্বপ্ন দেখছেন অলিম্পিক্সে অংশগ্রহণের ব্যাপারে। প্রতিদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বিকেলবেলা গেলে দেখা পাওয়া যাবে এই তরুণীকে। বাংলা নিয়ে মাস্টার্স করছেন। ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে সেই পূর্ণাশা গোস্বামী ব্যস্ত তাইকোন্ডোর সর্বোচ্চ শিখরে নিজেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। স্কুল বিশ্ববিদ্যালয় স্তরে একাধিক পদক এনেছেন, তাও 9 করে 10 বার হয়েছেন রাজ্য চ্যাম্পিয়ন। জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন তাইকোন্ডোতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় শিবিরে ডাক পেয়েছিলেন, কিন্তু অল্পের জন্য চূড়ান্ত দলে মনোনীত হননি। তার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। পুরুলিয়ার এই মেয়েটি সম্প্রতি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান কাপে সোনা জিতে দেশে ফিরেছেন। 10 দেশের এই প্রতিযোগিতায় পূর্ণাশার গলাতেই উঠেছে সোনার মেডেল। কিন্তু সেখানেই থেমে থাকতে চান না পূর্ণাশা, চান আরও এগিয়ে যেতে। লক্ষ্য তার অলিম্পিক্স। আমার আগামী দিনের লক্ষ্য কেরিয়ারের সঙ্গে সঙ্গে খেলাকে নিয়ে এগোনো এবং দেশকে গর্ব করে তোলা, আমার পাশাপাশি মা বাবাকে গর্ব করে তোলা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ইচ্ছে আমি অলিম্পিকে যাব, ভারতের বাংলার মেয়ে হয়ে, যেটা বাংলার অনেক ঐতিহ্য বাড়বে, আমার নিজের আকাঙ্ক্ষা পূরণ হবে। পূর্ণাশার অনুশীলনের সঙ্গীরা বলছেন খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষার জন্য পূর্ণাশার সঙ্গে অনুশীলন করে তারা উপকৃত। অ্যাকচুয়ালি দিদি আমাদের সিনিয়র হয়, সো সেই সূত্রে আমি দিদির কাছে শেখা আর শিখছি। এই কারণেই বেসিক্যালি স্পোর্টস হিসেবে শিখি, আর সাথে পাশে দিদি সেলফ ডিফেন্সও শেখায়। জীবনে বড় হতে চান পূর্ণাশা। বাবা নেই, তাই আন্তর্জাতিক মঞ্চে পদক দিতে তাকে শ্রদ্ধার্ঘ্য দিতে চান। সম্মান বাড়াতে চান মায়ের। চান এশিয়ান গেমস বা অলিম্পিক্স থেকে বাংলার মেয়ে হিসেবে তাইকোন্ডোর প্রথম পদক আনতে। তার জন্য নিজেকে ডুবিয়ে দিতে চান আরও অনুশীলনে। নিজেকে করতে চান আরও ক্ষুরোধার। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।